আপনি জানেন কি খাবার পরে ৭টি ভুল সেটা আমরা যে খাবারগুলো খাই সেগুলোর গুণগত মান তো নষ্ট করবে, পাশাপাশি সেই খাবার আমাদের বডিতে কোনো কাজে লাগবে না এবং আমাদের বিভিন্ন ধরনের জটিল রোগের সম্মুখীন করবে। খাবার পর সেই ৭টি অভ্যাস যদি নিয়মিত করা যায় সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাস বা অ্যাসিডিটির রোগী হিসেবে আমাদের প্রতিদিন গ্যাসের ওষুধ খাওয়া লাগতে পারে। শুধু তাই নয়, এটা আমাদের লিভার এবং হজম শক্তি নষ্ট করে এবং আমাদের বডিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেটা খাবার খেয়ে আমরা আমাদের বডিতে যোগান দেই, সেই পুষ্টি উপাদান আলটিমেটলি গুণগত মান নষ্ট হওয়ার কারণে আমরা ধীরে ধীরে অপুষ্টিতে ভুগব। এছাড়াও বিভিন্ন ধরনের জটিল রোগের আক্রান্ত হতে পারি। সে 5টি ভুলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভুল যেটা আমরা সবাই করে থাকি সেটা হচ্ছে খাবার পর আমরা শুয়ে পড়ি। যখন আমরা খাদ্য খাই, খাদ্য খেলে সেই খাদ্য আমাদের পাকস্থলীতে এসে জমা হতে থাকে এবং সেখান থেকে ধীরে ধীরে সে খাবার ভাঙতে থাকে। যখন আমরা খাওয়ার পর শুয়ে পড়ি তখন পাকস্থলী থেকে সে খাবার পাকস্থলীর উপরে চলে আসে খাদ্য নালী, যেটাকে ইসোফেগাস বলা হয়, এবং আলটিমেটলি আমাদের হজম কার্য ব্যাহত হয় এবং সে খাবারে থাকা যে পুষ্টিগুণ সেগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে। গ্যাসের সমস্যা, ঢেকুর ওঠা অথবা গলায় টক অনুভব হওয়ার মতো প্রবলেম তৈরি হয়। সুতরাং আপনি যখন খাদ্য খাবেন, খাওয়ার সাথে সাথে অন্তত 10 মিনিট সোজা হয়ে বসে থাকুন অথবা হাঁটাচলা করুন। সেক্ষেত্রে আপনার খাবার ভালোভাবে হজম হবে এবং আপনার এই ধরনের জটিল রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং সেই খাবারটি সঠিক প্রক্রিয়ায় আপনার দেহতে কাজে লাগবে। 2 নম্বর যে ভুলটি আমরা সবাই করে থাকি সেটি হচ্ছে খাবার পর আমরা বিছানায় লুটিয়ে পড়ি অথবা একটু শুয়ে থেকে রেস্ট নেই। এটাও কিন্তু অত্যন্ত ক্ষতিকর, কারণ খাবার পর আমাদের পাকস্থলীতে রক্ত সঞ্চালন বেড়ে যায়, আলটিমেটলি আমাদের ব্রেনে রক্ত সঞ্চালন কমে যায়, যার ফলশ্রুতিতে আমাদের ঘুম আসা বা ঘুম ভাব অথবা ঝিমুনির মতো প্রবলেম তৈরি হয়। এবং ওই সময় আমরা সবথেকে বড় ভুলটা করে থাকি সেটি হচ্ছে আমরা বিছানায় লুটিয়ে পড়ি অথবা আমরা শুয়ে পড়ি এবং এই কাজটি করলে আমাদের হজম সেটা সরাসরি বন্ধ করে দেয় এবং আলটিমেটলি আপনার গ্যাসের প্রবলেম কিন্তু হবেই। সুতরাং খাবার পরে অন্তত 10 মিনিট হাঁটা, যেটা আপনার দৈনন্দিন জীবনের একটা অভ্যাসে পরিণত করুন। আবার সেই হাঁটাটা কিন্তু খুব জোরে অথবা দৌড়ানোর মতো না, নর্মাল স্বাভাবিক হাঁটা। এই 5টা মিনিট যদি হাঁটতে পারেন সেক্ষেত্রে আপনার হজম ক্রিয়া অনেকাংশে বৃদ্ধি হবে, আপনার কখনো অ্যাসিডিটি বা গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। 3 নম্বর ভুলটি হচ্ছে আমরা খাবার পরে মিষ্টি খাই, ড্রিঙ্কস খাই অথবা দই খাই। যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবার পরে খেলে সেটা আমাদের দেহের ক্ষতির পরিমাণ দ্বিগুণ ভাবে বাড়িয়ে দেয়, কারণ আমরা যখন খাবার খাই খাবারের মাধ্যমে একটা পর্যাপ্ত ক্যালোরি আমরা বডিতে নিয়ে নেই এবং এই খাবারগুলো খাওয়ার কারণে যে পরিমাণ ক্যালোরি আপনার বডিতে জমা হয়েছে, আপনি যখন এর সাথে চিনি জাতীয় খাবার অথবা ড্রিঙ্কস অথবা কোনো ধরনের কোনো মিষ্টি জাতীয় খাদ্য খাচ্ছেন, সেক্ষেত্রে সেই ক্যালোরি আরো অনেক দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার বডিতে অনৈচ্ছিক বা অযাচিত চর্বি জমবে এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে অবেসিটি বা স্থূলতা অথবা অতিরিক্ত মোটা হতে থাকবেন এবং আলটিমেটলি আপনার ডায়াবেটিস, কিডনি রোগ এবং লিভারের প্রবলেম হওয়ার চান্স ধীরে ধীরে বাড়তে থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে আমরা অনেক দ্রুত খেয়ে ফেলি। অনেক দ্রুত খাওয়া সেটা আমাদের একটা বড় ক্ষতির কারণ হতে পারে, কারণ আমরা যখন খাবার খাই সেটা কমপক্ষে 2.5 বার বা 2.5 চিবুনি দিয়ে খেতে হবে। সেক্ষেত্রে সেই খাবারটি আপনার পাকস্থলী খুব দ্রুত হজম করতে পারবে। যখন আমরা দ্রুত খাবার খাই সেই খাবারটি আমরা সঠিকভাবে না চিবিয়ে খাবার আমরা দিতেই থাকি এবং গিলতে থাকি এবং আলটিমেটলি এটা স্টমাকের উপর এক ধরনের প্রেশার পড়ে, স্টমাকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং আলটিমেটলি আমাদের হজম কার্য কিছুটা হলো ব্যাহত হয় এবং সেই খাবারটা ভাঙতে আমাদের স্টমাকের অনেক বেশি সময় লাগে এবং এর ফলশ্রুতিতে আপনার গ্যাসের মতো প্রবলেম তৈরি হতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ ভুল, সেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে আমরা যখন খাবার খাই খাবারের সাথে যদি কোনো অ্যাসিডিক খাবার খাই এবং অ্যাসিডিক খাবার খাওয়ার সাথে সাথেই খাবার শেষে যদি আমরা ব্রাশ করি সেক্ষেত্রে আমাদের দেহে জটিল একটা মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যাসিডিক খাবার কোনগুলো? অ্যাসিডিক খাবারের মধ্যে টক জাতীয় যে খাবারগুলো আছে, পাশাপাশি কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস, এগুলোতে পিএইচ ব্যালেন্সের কারণে, এছাড়াও সফট ড্রিঙ্কস বা কোকা-কোলা, RC 7 আপ অথবা যে কোনো ধরনের আচার বা ভিনেগার, এগুলোকে অ্যাসিডিক খাবার বলা হয় এবং এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে আমাদের মুখের পিএইচ সেটা কমে যায় এবং আলটিমেটলি আমাদের দাঁতের যে এনামেল সেগুলো নরম হতে থাকে। ওই সময় যদি আমরা ব্রাশ করি আমাদের দাঁত ক্ষয় রোগ খুব দ্রুত সময়ে দেখা দিবে। সুতরাং এই ধরনের খাদ্য খাওয়ার পরে আপনি কখনো ব্রাশ করবেন না। এই সময় আপনি কুলিকুচি করতে পারেন এবং আঙ্গুল দিয়ে জিহ্বা পরিষ্কার করতে পারেন এবং 1-1.5 ঘন্টা পরে আপনি ব্রাশ করতে পারেন। সুতরাং এই ভুলগুলো করা থেকে বিরত থাকি, সুস্থ অভ্যাস গড়ে তুলি এবং আমাদের সমাজে সচেতনতা ছড়িয়ে দেই। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।